বাঁচাতে পারলাম না বাচ্চাটাকে, ভেবেছিলাম হাটে ওরকম ভাবে পড়ে থাকলে মারা যাবে, আমি বাড়িতে নিয়ে কিন্তু বড় হয়ে গেছে দেখো, পুরো একদম সুপার। এখানে আমি কথা দিয়ে দিয়েছি, আমার পায়ের সাথে অ্যাক্সিডেন্ট করছে। আসো আসো আসো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রাই কিন্তু বাইরে ছাড়া রয়েছে। ওয়েদার ঠিকঠাকই আছে, শুধুমাত্র একটু গরম বেশি। বন্ধুরা আমার অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমন গরম বেশি। বন্ধুরা বাড়িতে না একটা সমস্যা হয়ে গেছে, একদমই ভালো লাগছে না। আমরা হাট থেকে একটা পায়রা নিয়ে এসেছিলাম না, একটা পাঞ্জাবি পায়রা। বন্ধুরা সেই পায়রাটা আজকে মারা গেছে। ওই দেখো পেছনে রয়েছে, চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাঁচাতে পারলাম না বাচ্চাটাকে, ভেবেছিলাম হাটে ওরকম ভাবে পড়ে থাকলে মারা যাবে, আমি বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর ট্রিটমেন্ট করব, সুন্দর বেঁচে যাবে। বেশ ভালো বেঁচেও গেছিল বন্ধুরা, সুন্দর নিজে নিজে খুঁটে খেত, কি সুন্দর ঘুরে বেড়াতো। কিন্তু ওর হঠাৎ করে পক্স হলো। পক্স হওয়ার পরে বন্ধুরা ওর ঠান্ডা লাগলো হালকা পাতলা করে, তার পরবর্তীতে এই সমস্যা হয়ে গেল। মেডিসিন খাওয়ানো হয়েছিল, চোখে ড্রপ দেওয়া হয়েছিল, এখনও দেখো ওর গায়ে মেডিসিন লেগে রয়েছে, ওই লাল লাল সব মেডিসিন। বন্ধুরা বাঁচাতে পারলাম না বাচ্চাটাকে, তো ঠিক আছে ওকে নিচে নিয়ে গিয়ে পুঁতে দিতে হবে। তো এখন বর্তমানে সবকটা পায়রা ছাড়া রয়েছে। বাড়িতে কি সবাই আছে দেখতে পাচ্ছি, চালের উপরে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত লাইন দিয়েছে। এদিকে নিচে কিছু কিছু পায়রা রয়েছে, ওই দেখো আমাদের কালদুমারটা কার পেছনে ডাকছে, আমাদের চুচুর জোড়ার পেছনে। আর এদিকে রয়েছে কিছু কিছু পায়রা, বামের উপরে তো রয়েছে প্রচুর পায়রা, তিনটে 6টা পায়রা রয়েছে বামের উপরে। বাম তো ভেঙে পড়ে যাবে। তো এখন বর্তমানে চলো আমরা একটু অসুস্থ পায়রাগুলোর কাছ থেকে ঘুরে আসি। এদের মেডিসিন লাগানো কমপ্লিট হয়ে গেছে, মেডিসিন খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। সকালে তো এদের একবারই মেডিসিন খাইয়েছি, আর এদের মেডিসিন দেবো ওই সন্ধ্যা নাগাদ। বন্ধুরা দেখো অবস্থা দেখো, অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে। এর তো পুরো বাজে অবস্থা ছিল, এখন বর্তমানে বেশ ভালোই আছে, চোখ দিয়ে কম জল বেরোচ্ছে। আর আমাদের বালি পায়রাটাও অনেকটাই সুস্থ হয়ে গেছে। সকালবেলা তো পুরো চোখ বন্ধ হয়েছিল বন্ধুরা, এখন বর্তমানে কিন্তু বেশ ভালোই রয়েছে। এদের আমি কিছু হতে দেবো না। এদিকে আমাদের পাখিগুলো কি করছে দেখতে পাচ্ছি, এইখানে একটা রয়েছে, ওইখানে একটা রয়েছে, আর এই কর্নারে রয়েছে একটা। কিন্তু আরেকটা কোথায়? ওহো আরেকটা নিচে খাওয়া দাওয়া করছে, নিচে দুটো রয়েছে। বন্ধুরা আমি একটু আম দিয়েছিলাম যে খায় নাকি এরা, তো আম আমার মনে হয় না খায় এরা পারফেক্ট ভাবে। ওই দেখো উড়ে গেল এক শয়তান। এই যে রয়েছে হলুদটা বন্ধুরা, নতুনটা। তো সমস্যা নেই, এর ভেতরে আমি আরো 2-3টে পাখি অ্যাড করবো। দেখা যাক কি পাখি অ্যাড করা যায়। এদিকে একটু নোটিস করো, অনেক পায়রা কিন্তু গ্রিট খাচ্ছে। আমি গ্রিট দিয়েছিলাম এক জায়গায়, 2 জায়গায়, আর ওই যে আরেক জায়গায়, ওইখানে ফিনিশ হয়ে গেছে। এইখানে আর এইখানে রয়েছে হালকা পাতলা করে। এখন বর্তমানে কে কে গ্রিট খাচ্ছে, পাঞ্জাবি বেবি রয়েছে একটা, আমাদের কালাঙ্কা রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি আমাদের নতুন বালি একটা রয়েছে। এই বালিটা কিন্তু সুন্দর বন্ধুরা, এর কালারটা পুরো আমাদের বান্টি বাবলির মতন, দেখো পুরো ফ্রেশ, কোনো জায়গায় একটু কোনো মিসমার্ক নেই গাইজ। তো চাপ নেই কোনো। এদিকে কে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের মিমি রয়েছে এখানে। আজকে যা গরম পড়েছে, আমাদের মিমি ট্যাঙ্কির নিচেই বেশ ভালো থাকবে। মিমিকে আমি এই খাঁচা থেকে শিফট করবো বন্ধুরা, দাঁড়াও না আর 1 মাস মতন দাঁড়াও, তারপরে আমাদের মিমির জোড়া আনবো, তারপরে মিমি চলে যাবে পুরো বড় খাঁচায়। এই আমাদের ঝামুর পায়রাটাও দেখো উপরে রয়েছে, ঝামুর পায়রাটাকে নিচে নামাতে হবে, প্লাস সবকটা পায়রাকে নিচে নামাতে হবে। খাবারের কোটোটা কোথায়? খাবারের কোটো ওই যে ওইখানে পড়ে রয়েছে, দেখি ওটা খাবার নিয়ে আসি। না না না, এখন খাবার আনলেও তো সমস্যা, এখন খাবার আনলে সবকটা হুটোপাটা করে চলে আসবে। আমার কি করতে হবে, এখানে রাখতে হবে খাবারের কোটো, আগে আমার ঘরের ভেতর থেকে একটু ঘুরে আসতে হবে। আমাদের নাপতা এখানে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়া নড়বি না, একদম নড়বি না, সুপার লাগছে নাপতাকে কিন্তু, দেখো গাইস অসাম বিউটিফুল একদম। নাপতার মুখটা পুরো পেঁচার মতন, আর সামনের ঠোঁটটা পুরো বাজ পাখির মতন, বাজ পাখি বলে, রোগা বাজ পাখি। আর এই যে সুইটগিরি বাজ এখানে রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল মেল ফিমেল দুটোকে, অসাম লাগছে দুজনকে। দাঁড়াও আমি তোমাদের একটু পারফেক্ট ভাবে দেখাবো, উড়বা না কিন্তু, একদম উড়বা না। এই দেখো বন্ধুরা দুজন একসাথে রয়েছে, কি সুন্দর লাগছে, পুরো অসাধারণ, অসম্ভব সুন্দর লাগছে। বিউটিফুল সাদা কালার তো, এই জন্য এত চমকাচ্ছে। আর তুমি এখানে ডনগিরি দেখাচ্ছ কেন? বিস্কুট পায়রা তোমার জোড়া কোথায়? ও বিস্কুট পায়রা, তোমাকেও সুন্দর লাগছে। বিস্কুট পায়রার মাথাটা যদি ওরকম মিসমার্ক না থাকতো তাহলে আরও অসাম লাগতো বন্ধুরা। তো সমস্যা নেই। তো এখন বর্তমানে আমরা চলো ঘরের ভেতর থেকে ঘুরে আসি। ঘরের ভেতরে কে কে রয়েছে দেখতে পাচ্ছি, আমাদের বান্টি বাবলির বেবি দুটো রয়েছে এখানে। এটা কে রয়েছে? এটা বান্টি না বাবলি? মনে তো হচ্ছে বাবলি বন্ধুরা, তো চাপ নেই কোনো, আমাদের বাবলি তো আরও একটা ডিম দেবে, দেখা যাক আরেকটা ডিম কবে দেয়। আর এই যে আমাদের বান্টি বাবলির বেবি, তোমরা একটু বাইরে যাওয়া নাকি? দেখেছো কালার, এদের কালারও কিন্তু সুন্দর এসছে বন্ধুরা, চাপ নেই কোনো, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, দেখো পুরো একদম সুপার লাগছে, পুরো বিউটিফুল গাইজ। তো এবার চলো আমরা ঘুরে আসি আমাদের সুইটগিরি বাজার খোপ থেকে। সুইটগিরি বাজার খোপ তো এবার আমরা অতটা উঁচু করে দেখবো না, আমরা দূর থেকেই দেখবো, এখান থেকে দেখবো। বাবা এখান থেকে তো সুন্দর দেখা যাচ্ছে, আমরা এর পরবর্তীবার থেকে এখান থেকেই দেখবো বন্ধুরা। দাঁড়াও একটু ফোকাস মারি, ওই দেখো পুরো বিউটিফুল, পুরো ভিউ পাওয়া যাচ্ছে গাইজ। একটু বেবি দেখাও না প্লিজ, দুটো বেবি
বেবি কিন্তু চলে এসছে বন্ধুরা। মাঝে মাঝে একটু চেক করে যেতে হবে যে বেবিগুলো ঠিকঠাক আসে কি না আসে, যেহেতু বন্ধুরা এই বেবি দুটো না প্রচুর ইম্পর্টেন্ট আমাদের কাছে, যেহেতু আমাদের বালার হাউস অনেকদিন পরে ডিম পেড়েছে, দেখতে তো হবে ওদের বাচ্চা কেমন হয়, প্লাস ভালোভাবে পারফেক্টভাবে বাঁচাতে হবে। বেবিগুলো আরেকটু বড় হয়ে যাবে, তারপরে সুন্দরভাবে আমার হ্যান্ড ফিডিং করে দিতে হবে, মানে খোপের ভেতরেই থাকবে, আমি খোপের ভেতর থেকে খাইয়ে দেবো, নাহলে আমাদের সুইটগিরি বা সুইটিগিরি বাস খাইয়ে পারবে না। তো দেখতে পারছি আবার আমাদের কালাঙ্কার বেবি মনে হয় চলে গেছে। ও না তো, কই যাইস কালাঙ্কার বেবি কই? দেখতে পারছি এইখানে রয়েছে, আজকে এইখানে বসেছে। তোমরা কি প্রতিদিন নতুন নতুন জায়গা খোঁজো নাকি? এই দেখো দুটোই এইখানে রয়েছে বর্তমানে। তো চাপ নেই বন্ধুরা, ওদের যেখানে ইচ্ছা ওরা সেখানে যাক। আপাতত দেখতে পারছি গাইজ আমাদের চটিয়াল না আগে ডিম দিয়ে দিয়ে দেয় আমাদের পিকুর আগে। দেখো চটিয়াল আবার পুরো খ্যাটেনে ভরে ফেলেছে। আমার মনে হয় বন্ধুরা চটিয়াল আজকের ভেতরেই ডিম দেবে, তো দেখা যাক কি হয়। আমাদের পিকু আর চটিয়াল একসাথেই ডিম দেবে, আমার তো তাই মনে হচ্ছে। তো এখন সব সময়ের উপরে ডিপেন্ড করে। চুচু তুমি আমার ঘরের ভেতরে চলে এসছো, মানে আমি ঘরের ভেতরে আসলেই আমাদের চুচুর ঘরের ভেতরে আসতে হবে। একটা জিনিস নোটিস করেছো, একটু আগে কিন্তু বাইরেই ছিল বন্ধুরা, আমি ঘরের ভেতরে আসি না, এর জন্য চুচু শয়তান ঘরের ভেতরে চলে এসছে। এখন বর্তমানে ম্যাঙ্গো বসে রয়েছে। ও ম্যাঙ্গো ম্যাঙ্গো কি খবর? তুমি কখন থেকে বসে রয়েছো? এখন বাইরে যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, যাও বাইরে থেকে একটু ঘুরে আসো যাও। তো এবার আমরা যাবো আমাদের ফ্যাশাটুর খোপে। দেখতে পাচ্ছি ছোট বেবিটার পেটে বেশ ভালোই খাবার রয়েছে, বড় বেবিটার পেটেও প্রচুর খাবার রয়েছে। বড় বেবিটার এই সাইডটা এরকম কালো হচ্ছে কেন? এই সাইডটা কালো আর এই সাইডটা কেমন যেন একটা ফ্যাশা ফ্যাশা কালার, মানে এই কালারটা হচ্ছে ওই ফিমেলটার কালার এসছে বন্ধুরা। ফিমেলটার একটু তো ছাপ ছাড়বে, তো চাপ নেই কোনো। আর এইখানে দেখতে পাচ্ছি সে সকালে যে কটা খ্যাট ছিল এখনো ঠিক সেই কটাই খ্যাট রয়েছে, মানে আমাদের চটিয়াল মনে আগে ডিম দিয়ে দেবে। এদিকে নাপ্তার খোপের অবস্থা কি? নাপ্তার খোপেও বেশ কটা খ্যাট রয়েছে, চাপ নেই কোনো। তো এবার চলো আমরা বাইরে যাই, চলো চলো চলো। সবাইকে এইবার আমার খাবার দিতে হবে, সবাইকে খাবার দিয়ে টান টান ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। ওই দেশি ফিমেল তো? হ্যাঁ দেশি ফিমেল আমাদের। আমি লেট করবো না আর, আমি দেখে আগে খাবারটা নিয়ে আসি। আমার সত্যি কথা বলতে ভালো লাগছে না গাইজ, বাচ্চাটাকে এত কষ্ট করে নিয়ে আসলাম হাট থেকে যে পারফেক্টভাবে বাঁচিয়ে তুলবো, তারপরে ফ্লাই করাবো বন্ধুরা, সে আশাটা আমার পূরণ হলো না। দাঁড়ো, আগের থেকে কেউ ঘরে ঢুকবো না কিন্তু, আগের থেকে বলে দিচ্ছি। আমি সুন্দরভাবে খাবারটা আগে বের করি। এই কটা যথেষ্ট। চলো এবার সবাইকে খাবার দিয়ে দিই। চলো 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 চলো। এইখান থেকে খাবার দেবো, প্লাস ঘরের ভেতরে ঢুকিয়ে খাবার দেবো। এখানে আমি কটা দিয়ে দিয়েছি, আমার পায়ের সাথে অ্যাক্সিডেন্ট করছে। আসো 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 আসো, এইখানেও বেশ ভালো পরিষ্কার জায়গা, বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে। চলো আসো সবাই, চলে আসো, মারামারি হুটোহুটি হবে না। আসো আসো আসো, ওপরে কে গাইস ঝামর উঠে গেছে মনে হচ্ছে। আয় 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 আয়। দেখো ঝামর কতটা হাইটে উঠে গেছিলো। ওর যদি ডানা থাকতো বন্ধুরা তাহলে ওর কি অবস্থা হতো। ওর ডানা থাকলে তো নামতেই পারতো না, ধরো ওই লম্বু গাছের উপরে উঠে বসে থাকতো চুপচাপ করে, আমাদের সুইট গিরিবাজ আগে যেমন বসে থাকতো। তো চাপ নেই কোনো, সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। এখানে আর কটা দিয়ে দিই, হ্যাঁ নাও, এখানে আর কটা দিয়ে দিয়েছি। ওই দেখো আমাদের বেবি বালিগুলো সুন্দরভাবে খাচ্ছে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। এইখানে আর কটা দিই, যেহেতু এখানে বেশ ভালো পরিষ্কার জায়গা রয়েছে। তো আমি 3 জায়গায় খাবার দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো, আমাদের পায়রাগুলো সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে। আর এইখানে চি করেই যাচ্ছে এই বেবিটা, দেখো বাইরে বেরোনোর জন্য পুরো উতাবলা। পেটে কিন্তু প্রচুর খাবার রয়েছে, তাও লাফালাফি করছে। দাঁড়াও তোমাকে আমি একটু পরে খাওয়াবো, একটু পরে খাইয়ে দেবো। দেখেছো হা করবে কেমন? দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু হা করো তো, একটু হা করো, একটু হা করো, সুন্দরভাবে হা করো। শয়তান তো লাফালাফি করে না, বসে থাকো। আটকে দিই ধরো এটা, একে আমি একটু পরে বাইরে বের করবো। পায়রা বাইরে থাকাকালীন ওকে বাইরে বের করা যাবে না, পায়রা বাইরে থাকাকালীন ও ঘরের ভেতরেই থাকবে। তুই আমার কাছে কেন আসছিস? পুরো দৌড়ে আমার কাছে চলে আসলো। এনে এনে এখানে কটা নে, সব কটা শয়তান চলে আসছে। তোমরা ওই দিকটা খাও না। ও শেষ হয়ে গেছে এইখানে কিছু রয়েছে, আর ওই কর্নারে কিছু রয়েছে। না না না, ওইখানেও ফিনিশ হয়ে গেছে। এবার সব কটা উঠতে উঠতে আমার কাছে আসবে, দেখো। আমাদের বাবলি কি বাইরে আছে? বান্টি রয়েছে এইখানে। বাবলি 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 আপাতত দেখতে তো পারছি না গাইস, সবকটাকে কিন্তু ঘরে ঢোকাতে হবে। বেশি পরিমাণে আর খাবার দেওয়া যাবে না, আর এতটা পরিমাণে আসে খাবার দেখে আমি লেট করব না। এবার সবকটাকে আমি ঘরে ঢোকার প্রস্তুতি শুরু করে দিই। আসো। ও কি খেলবে নাকি? খেলবে নাকি? দেখা যাক। ও এখন খেললে ওর 3 গুণ দাম বেড়ে যাবে। দেখা যাক কি হয়। কি করছো তুমি? কি করছো? হেলিকপ্টার স্টার্ট দিয়েছে কে? কি হলো? এতক্ষণ কুটু কুটু করলো কেন? আসো 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 আসো। আয় 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 আয়। আমার মনে হয় খেলা ধরে যাবে বেবিগুলোর জলদি জলদি। তো এইবার আমার ঘরের ভেতরে ঢুকতে হবে। আমি আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকে যাই। দেখি দেখি দেখি, আমাকে সাইড দাও, আমাকে ঘরে ঢুকতে দাও।
সরো 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 সরো। এইখানে কটা খাবার দিই, এইখানে কটা, দেখি 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 দেখি, আর এইখানে কটা। জায়গা তো বেশ ভালো নোংরা রয়েছে, অবশ্য বেশি পরিমাণে খাবার নেই তো অসুবিধা হবে না। আয় 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 আয়, আমি সব কটা খাবার দিয়ে দিয়েছি, এখন শুধুমাত্র এদের ঘরে ঢোকার অপেক্ষা। ওই যে নতুন বালি দুটো শুধুমাত্র বাইরে রয়েছে। আয় 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 আয়, দুজনই চলে এসছে। ঘুষ যাও ঘুষ যাও, আটকে দিই দরজাটা। দেখো গাইস এই জায়গার অবস্থা কি করেছে, মানে এত জায়গা ছেড়ে সব কটা শয়তান নোংরা করে কোথায়, খাঁচার সামনে বন্ধুরা, পুরো বাজে অবস্থা। আর এই দিক দিয়ে টোটালি পরিষ্কার। তো আমাদের সব কটা ঘরে ঢুকে গেছে, আমি জলটাও ঘরে ঢুকিয়ে দিই। জলটাই 5 মিনিট আগেই দিয়েছি। চলো 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 চলো, এটা টোটালি ওআরএসের জল। জলটা বের করে দিই একটু। নাও এবার সবাই জল খেয়ে নাও। যার যার গলা বন্ধ হয়ে গেছে খাবার খেয়ে, তারা তারা সবাই জল খেয়ে নাও। এখনও তো খাওয়া দাওয়া করেই যাচ্ছে, তো খাবারটা ফিনিশ হোক আগে। দরজাটা আটকে দিই, এই শয়তানগুলো বাইরে বেরিয়ে যাবে। এরা তো বেশ ভালো। এখন আসবে সবাই জল খেতে, দেখো সবাই একবারে আসবে গাইজ। এই যে আমাদের পাঞ্জাবি বেবি আরও একটা ফিমেল, এই ফিমেলটাকে একটু দেখে শুনে রাখতে হবে, এই ফিমেলটার আবার কোনো সমস্যা না হয়ে যায়। এমনি গাইজ এই কদিন পনতি চলছে, এই কদিন প্রচুর পায়রা কিন্তু মারা গেল বন্ধুরা, ছোট ছোট বাচ্চা মারা গেল অনেকগুলোই। এই দেখো সব কটা এসছে এবার জল খাওয়ার জন্য। আর এই যে এখানে রয়েছে আমাদের বিস্কুট পায়রাটা। বিস্কুট পায়রা চাপ নিও না, তোমার জন্য আমি যেদিন হাটে যাবো সেদিন রিং নিয়ে আসবো। বিস্কুট পায়রা না, যার যার পায়ে রিং নেই সবার জন্যই আমি রিং নিয়ে আসবো বন্ধুরা। সুন্দর সুন্দর রিং আনতে হবে, যাতে রিং পরালে ওদের বিউটিফুলটা আরও দুগুণ বেড়ে যায়। দেখো আমাদের কালিন্দি এসছে জল খেতে, কালিন্দি জল টল খেয়ে বেবির কাছে চলে যাবে বেবি খাওয়াতে সুন্দরভাবে। ওই দেখো মোটাও জল খেয়ে নিচ্ছে, ওই দেখো দেখো মোটা খাচ্ছে কিরকম ভাবে, মনে হচ্ছে গরু জল খাচ্ছে। দেখো দেখো দেখো, ওর জল খেয়ে হচ্ছে না গাইস, কত জল খেলো। আমাদের মোটার পেটে মনে হয় 2 লিটার জল ধরে, কিন্তু আমাদের মোটা না এবার অতটা পারফেক্ট ভাবে বেবিদের যত্ন করেনি বন্ধুরা। বেবিগুলো ভালো হয়েছে, কিন্তু বেবিগুলোর শরীর অতটা ভালো না। আমি যে আইডিয়া করেছিলাম তার থেকে খারাপ হয়েছে। ঘরের ভেতরে চলো, ঘরের ভেতরে এখন বেবি খাওয়ানো চলছে। আমাদের দেশি বেবি খাইয়ে দেবে, আমাদের সুলতানের বউও বেবি খাইয়ে দেবে, আমি সেটা ভালো করে জানি। মনে হয় খাওয়ানো কমপ্লিট হয়েও গেছে। আমাদের বাবলি ঘরে গেছে, হ্যাঁ বাবলি ঘরে গিয়ে বসে পড়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি কালিন্দি এই যে বেবি খাওয়াচ্ছে, দেখো বেবি দুটো ধরেছে কিভাবে কালিন্দিকে। আর এদিকে আমাদের বিস্কুট তো ঘরের ভেতরে অলরেডি চলেও গেছে, চাপ নেই বন্ধুরা। খাইয়ে দাও দেশি, একটু ভালোভাবে সুন্দরভাবে খাইয়ে দাও, তাড়াতাড়ি খাইয়ে দাও। আর এদিকে দেখতে পাচ্ছি টাইগার এই খোপের ভেতরে ঢুকে গেছে। টাইগার তো এখন ওই খোপটা নিয়েছে বন্ধুরা, চাপ নেই কোনো। বন্ধুরা এখন আপাতত আমাদের পায়রাগুলো এখানেই থাকবে, বাইরে থাক দিয়ে ঘুরে বেড়াবে। এখনো বেশ ভালো ভালো আলো রয়েছে, তো ওদের যখন ইচ্ছা হবে ওরা ঘরের ভেতরে চলে যাবে। এখন আমার কি করতে হবে, অসুস্থ পায়রাগুলোকে হালকা করে কটা খাবার দিতে হবে, আর পায়রাটাকে নিচে নিয়ে গিয়ে একটু পুঁতে দিতে হবে। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।